এটা কি কোনো বড় পাকা মাথার কাজ যে মমতা ব্যানার্জি দায়ী? এটাই উত্তেজিত করে কেন্দ্রীয় সরকার এটা মমতা ব্যানার্জি দায়ী। তিনি বসিরহাটের এসপি যোগী থমাস তাকে দিয়ে মেসেজ পাঠিয়েছেন, সল্টলেক থেকে রাজ্য পুলিশ ট্র্যাক করেছে এবং যাতে ইডির আধিকারিকরা ভয় পেয়ে যায় এই জন্য এটা করানো হয়েছে। এবং গতকাল প্রচারের আলোতে আসেনি, সিবিআই পূর্ব মেদিনীপুরের ভাজাচাউলি গ্রামে গেছিল মারিজদা থানায়, সেখানেও একইভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে তারা পালিয়ে আসতেও বাধ্য হয়েছে। এইটা চোরেদের বাঁচানোর জন্য রাজ্য পুলিশের একটা সেকশন অফ আইপিএসকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো করছে। এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে এবং সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এইটা সঠিক সময় যখন রাজ্যপাল মহোদয়ের উচিত কেন্দ্রকে লেখা যে সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। তাহলে কি এক কথায় রাষ্ট্রপতি শাসন করবেন না 355 করে পুলিশ প্রশাসনের ক্ষমতা কেড়ে নেবেন, সেটা রাজ্যপাল মহোদয় যথেষ্ট সংবিধান বিশেষজ্ঞ শিক্ষাবিদ বলে আমি মনে করি, ব্যুরোক্র্যাট আমলা ছিলেন, তিনি নিশ্চিতভাবে এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু কিছু একটা ওনাকে করতে হবে, শুধু স্টেটমেন্ট দিয়ে চুপ করে থাকলে হবে না। গভর্নমেন্ট অ্যাডভাইস শুনছে না, ওনার অ্যাডভাইসারিকে নিচ্ছেন না। এটা বারে বারে প্রমাণ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে উনি ৭,২০০ কমপ্লেন পাঠিয়েছিলেন রাজ্য সরকারকে, রাজ্য নির্বাচন কমিশনকে। একটা কমপ্লেনকেও এন্টারটেন করেনি চোর মমতা ব্যানার্জি পরিচালিত রাজ্য প্রশাসন। গতকাল রামকে ভীমপুরে বিজেপি কর্মীকে তৃণমূল শাসিত বিজেপিরা খুন করেছে এবং তারপরেও এখনো পর্যন্ত অধরা, গ্রেপ্তার হয়নি। না, এখানে পুলিশ এবং গুন্ডা মিলেমিশে একাকার হয়ে আছে। কারণ মহুয়া মৈত্র যিনি দেশবিরোধী কাজ করেছেন, রাষ্ট্রবিরোধী কাজ করেছেন, তার সদস্য পদ গেছে। আমার ভাবতে খুব কষ্ট হয় যে এখানে সত্যব্রত মুখার্জির মতো একজন বড় মাপের মানুষ, তিনি সাংসদ ছিলেন, ট্রু রাষ্ট্রবাদী, সেই কেন্দ্র থেকে যেখানে কৃষ্ণনগরকে, আজকে কৃষ্ণনগর বাংলাদেশে থাকতো, নদিয়া জেলা আজকে পূর্ব পাকিস্তানে থাকতো, আজকে কৃষ্ণনগরের মহারানী এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রচেষ্টায় এই নদিয়াকে আজকে ভারতের সঙ্গে সংযুক্ত করে গেছেন রানীমা, কৃষ্ণনগরের রানীমা। আজকে সেই কৃষ্ণনগরের সাংসদ তিনি দেশে পার্লামেন্টের গোপন পাসওয়ার্ড লক্ষ লক্ষ টাকার গিফটের বিনিময়ে বিদেশে পাচার করছেন এবং কৃষ্ণনগরের সাংসদকে লোক এখন কুকুর চোর বলছে। লোকের পোষা কুকুরটা পর্যন্ত চুরি করেছেন। এই নিম্নমানের একজন প্রাক্তন সাংসদ, তার অঙ্গুলি হেলনে এখানকার পুলিশ সুপার চলছেন, যার ফলে গুন্ডা আশ্রিত তৃণমূল কংগ্রেস এখানে গুন্ডামি, ভয় দেখানো, খুন রাজধানী করে কৃষ্ণনগর লোকসভা আসনকে রক্ষা করতে চাইছে। কিন্তু আমার স্থির বিশ্বাস, রানাঘাট তো উঠবেই কয়েক লক্ষ ভোটে, এবারে কৃষ্ণনগরেও পদ্মফুল ফুটবে, এটা আমার স্থির বিশ্বাস। শাহজাহান শেখ রোহিঙ্গাদের ঢোকাচ্ছে রাজ্যে। শাহজাহান শেখের বাড়ির সামনে তার ফিশারি পাহারা দেওয়া এবং তার সুদের টাকা কালেকশন করার জন্য তিনি 150 জন রোহিঙ্গার একটা বসতি অনেকদিন ধরে চালাচ্ছেন। প্রমাণিত সত্য। এই লোকটার কাছে মিনিমাম বেনামে সনামে গ্যাস এবং অ্যাসেট মিলিয়ে 1000 কোটি টাকার মালিক। ইনি সিপিআইএম এ হাতে খড়ি নিয়েছেন 2007 সালে, 2013-তে তৃণমূলে যুক্ত হয়েছেন এবং একটা জেলা পরিষদ আসনে 70-75 হাজার ভোট ম্যাক্সিমাম থাকে। উনি গত পঞ্চায়েত ভোটে গিনেস বুকে রেকর্ড করেছেন, 64,000 ভোটে জেলা পরিষদ থেকে জিতেছেন। 64,000। বিরোধী প্রার্থী মাত্র 1200 পেয়েছে, তাও হয়তো ভুল করে ওনার লোকরাই দিয়ে দিয়েছে। দেখতে খারাপ লাগবে, 98টা ওকে মেরেছে, 2টো বিরোধী প্রার্থীকে দিয়েছে। এইরকম একটা জঙ্গি, দেশ বিরোধী, মাফিয়া ডন
এবং দাউদ ইব্রাহিমের বংশধর, তারা এ কাজ করবেই। এবং আমি আপনাদের বলে দিলাম এর পরিণতিও ভালো হবে না। দাদা, লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বলেছিল মা বোনেদের হাতা খুন্তি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ। ওই জন্য তো বললাম চোর মমতা দায়ী। দাদা আজকে সন্দেশ চোর মমতা এর আগে রাজীব কুমারকে বাঁচাতে শীতের সময় ধর্মতলায় ধর্ণা দিয়েছে সারা রাত্রি। 21 সালে ববি হাকিমরা গ্রেপ্তার হওয়ার পরে সরাসরি নিজাম প্যালেসে সিবিআই অফিসে হামলা নিজে করেছে। তার উস্কানিতে, তার মদতেই তার পোষা গুন্ডা পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আজকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় আধিকারিকদের উপরে এই ধরনের আক্রমণ করেছে। আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দিয়ে এই রকম গুন্ডা যারা যারা আছে, বেশি না, সৎখানিক হবে গোটা রাজ্যে, এই মাফিয়া ডনদেরকে উৎখাত করার কাজটা করতে হবে। তথ্য লোপাটের অভিযোগ ছিল, নতুন করে সংযোজন তিনি ফোনে আড়ি পাচ্ছে, তার কি গ্রেপ্তারের জন্য আপনারা কতটা সরব হবেন? ও যা করেছে ওর জেলের ভিতরে থাকা উচিত। কেষ্টমণ্ডল এবং তার মেয়ে সুকন্যা যেখানে গড়াগড়ি খাচ্ছে, ওর তিহারে স্থান হওয়া উচিত। কি বলেন কৃষ্ণনগর? কোথায় থাকা উচিত? কোথায় থাকা উচিত? এসএসকেএম বেড পাচ্ছে না, এদিকে